এই পৃথিবীকে অসুরের প্রভাব থেকে মুক্ত করতে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হয়ে ধরায় অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ। আজ জন্মাষ্টমী, তাঁর আবির্ভাবের দিন। সারা বিশ্বের যত কৃষ্ণপ্রেমী মানুষ তাদের প্রাণপ্রিয় গোবিন্দের জন্মদিনের আনন্দে আজ উদ্বেল হয়ে উঠেছেন। শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত তো সবারই জানা। এই পর্বে আজ বরং আসুন দেখে নেওয়া যাক এই বাংলায় তাঁর নামাঙ্কিত মন্দিরগুলি। অগুন্তি মন্দিরের মধ্যে স্বল্প পরিসরে যে কটি দেখানো সম্ভব সেটুকুই চেষ্টা করব। শুরু করব স্বয়ং ভগবান বিষ্ণুর নামাঙ্কিত বিষ্ণুপুর দিয়ে, কারণ তাঁরই তো রূপ ভগবান শ্রীকৃষ্ণ। বিষ্ণুপুর প্রায় সবাই কখনো না কখনো বেড়াতে গেছেন। আজ সেখানকারই কিছু মন্দির দেখব। শ্রীকৃষ্ণের 108 নামের মধ্যে ভিন্ন ভিন্ন নাম দিয়ে তাঁর বিগ্রহ ও মন্দিরগুলি নির্মিত হয়েছিল বিভিন্ন সময়ে। পৃষ্ঠপোষক ও ভক্তদের যেন প্রাণের ছোঁয়া লেগে আছে সেসব মন্দিরে। প্রথমেই রইল বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের শ্রেষ্ঠতম নিদর্শন শ্যামরাই মন্দির। বাংলার পঞ্চরত্ন শৈলীতে বানানো এটি সর্বাঙ্গে অপরূপ চিত্রকলার আশ্চর্য প্রদর্শনী। শ্যামরাই অর্থাৎ কৃষ্ণ ও রাধার যুগল রূপ। রাজা রঘুনাথ সিংহ 1643 সালে নির্মাণ করিয়েছিলেন এটি। অসম্ভব সূক্ষ্ম, সুচারু সমস্ত শিল্পকলা রয়েছে এর গায়ে। এরপর বিষ্ণুপুরের অন্যতম আইকনিক জোর বাংলা মন্দিরটি। এটিতেও শ্রীকৃষ্ণ ও রাধিকার যুগল মূর্তি কেষ্ট রায় পূজিত হতো। মল্লরাজা প্রথম রঘুনাথ সিংহ 1655 সালে প্রতিষ্ঠা করেছিলেন টেরাকোটা শিল্পখচিত এই জোর বাংলা। এর গায়ে খোদিত আছে উড়ন্ত তারকা রাক্ষসী বধ, অন্ধমুনির মৃতপুত্র কোলে দশরথ, বিভিন্ন শিকার ও যুদ্ধের ছবি, ভীষ্মের সরসজ্জার সামনে জলের জন্য অর্জুনের বাণ নিক্ষেপ এবং আরো কত অসংখ্য চিত্র। এরপর রাজা বীর সিংহ প্রতিষ্ঠিত 1658 সালের লালজি মন্দির। লালজি অর্থাৎ শ্রীকৃষ্ণ, একরত্র শিখরযুক্ত অসাধারণ মন্দিরটি। এরপর মদন মোহন মন্দির। প্রত্যক্ষ করেছি এই মন্দিরটির সাথে আঞ্চলিক মানুষের একটা আত্মিক যোগ রয়েছে। 1694 সালে মল্লরাজ দুর্জন সিংহ প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির ও তার বিগ্রহের। এক সময়ের শৈবক্ষেত্র বিষ্ণুপুর মল্লরাজ বীর হাম্বীরের মাধ্যমে বদলে যায় বৈষ্ণব ক্ষেত্রে। পারিবারিক শৈব ধর্ম ছেড়ে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং তারপর পুরুষানুক্রমিকভাবে অনেক শ্রীকৃষ্ণের মন্দির একে একে নির্মিত হয় এই বিষ্ণুপুরে। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে মদনমোহন তথা শ্রীকৃষ্ণের এক অসামান্য যুগল মূর্তি, যার নিত্য পুজো হয়। বিষ্ণুপুরের মন্দিরগুলির নাট মন্দির ও ভোগ কক্ষের গড়ন কেমন ছিল তাই মদনমোহন মন্দিরে এলে প্রকট হয়। এছাড়া আছে নন্দলাল মন্দির। কৃষ্ণের সৎপিতা অর্থাৎ যশোদার স্বামী ছিলেন নন্দ, যিনি বড় করেছিলেন শ্রীকৃষ্ণকে। আরো 3টি মন্দির আছে এই একই রাস্তার ওপর, যার দ্বিতীয়টি হলো এই রাধা গোবিন্দ মন্দির। এই মন্দির চত্বরে একটা অসাধারণ তুলসী মঞ্চ চোখে পড়ল। মন্দিরের সামনে আছে মন্দিরের পুরনো নাট মন্দিরের একটা ভগ্নাংশ, আর তার পাশেই পোড়ামাটির তৈরি চোখ জুড়োনো একটা রথ। আরো একটু এগোলে রাধা মাধব মন্দির ও সংলগ্ন বিশাল বাগান। রাজা গোপাল সিংহর পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 সালে নির্মাণ করিয়েছিলেন অসামান্য কারুকার্য মণ্ডিত এই একরত্ন মন্দিরটি। একটি দোচালা মন্দিরের মতো প্রবেশপথ আছে মন্দিরটির, যা খুবই বিরল, ধরন ত্রিখিলানযুক্ত। আজ জন্মাষ্টমীর দিন, যার পুজো হচ্ছে দেশে বিদেশে, সেই ভগবান শ্রীকৃষ্ণের নামাঙ্কিত শত সহস্র মন্দির আমাদের দেশের গর্ব। এই মন্দিররাজির গায়ে জড়িয়ে রয়েছে নন্দগোপালের প্রতি সহস্র কোটি মানুষের ভক্তি, আবেগ, শ্রদ্ধা বিগত হাজার হাজার বছর ধরে। এই মন্দির চত্বরেই এই রাস্তা ধরে এগিয়ে গেলেই
চতুর্থ মন্দিরটি দেখতে পাওয়া যায়, যেটিও কৃষ্ণের নামেই কালাচাঁদ মন্দির। এই হলো সেটি। এটিরও সারা দেহ ভাস্কর্য খচিত ছিল, যার সামান্য কিছু ভগ্নাংশ আজও দৃশ্যমান। 1656 সালে রাজা রঘুনাথ সিংহের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল এটি। ল্যাটেরাইট পাথরে নির্মিত হয়েছিল মন্দির, তার উপরে করা হয়েছিল অসংখ্য কারুকাজ। মন্দিরের সপ্তরথ চূড়ার শীর্ষে আছে অমলক ও কলস। মন্দিরের গায়ে অদ্ভুতভাবে একটি শ্রীচৈতন্যদেবের ভাস্কর্য দেখা গেল, অর্থাৎ সুদূর নবদ্বীপে যে বৈষ্ণব আন্দোলনের ঢেউ উঠেছিল তা আছড়ে পড়েছিল এই বিষ্ণুপুরেও। বিষ্ণুপুরের প্রাচীনতম মৃন্ময়ী মন্দিরের ঠিক উল্টো দিকে আছে চোখ জুড়োনো রাধেশ্যাম মন্দির। অন্যান্য মন্দিরের থেকে একেবারে ভিন্ন প্রকৃতির এর প্রবেশ তোরণ, অপূর্ব চিত্রকলা শোভিত। প্রবেশদ্বারের ঠিক ওপরের দুটি গম্বুজাকৃতি নহবতখানা। 1758 সালে রাজা চৈতন্য সিংহ দ্বারা প্রতিষ্ঠিত মন্দিরটিতে পুজো হয় রাধেশ্যাম, নিতাই গৌর ও জগন্নাথের। মন্দিরের শিখরটি এক রত্ন গম্বুজাকার। এবার বাঁকুড়া থেকে চলে এলাম পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনায়, যেখানে রাজবাড়ি চত্বরে আছে দু একটি জাঁকজমকপূর্ণ কৃষ্ণ মন্দির, যেখানে প্রধানতম হল 25 চূড়ায় সজ্জিত এই লালজি মন্দির। বিষ্ণুপুরের মন্দিরগুলির সৃষ্টির পেছনে যেমন ছিলেন মল্লরাজারা, কালনার মন্দিরগুলিতে তেমন বর্ধমান মহারাজারা। বিষ্ণুপুরের কিছু মন্দির শৈলীর গঠনের সাথে মিল আছে এই লালজি মন্দিরের নাট মন্দিরটির। কালনার প্রাচীনতম এই মন্দিরটি বর্ধমান মহারাজা কীর্তিচাঁদ 1739 সালে নির্মাণ করিয়েছিলেন তাঁর কৃষ্ণভক্ত মা ব্রজকিশোরী দেবীর জন্য। এখানকার শ্রীকৃষ্ণ বিগ্রহের একটা সুন্দর ইতিহাস রয়েছে, যা আমার লালজি মন্দিরের নির্দিষ্ট ব্লগটিতে দেখতে পারেন। সুপ্রাচীন ও সুললিত নাট মন্দিরটির প্রান্তে মন্দিরের গর্ভগৃহে আছে লালজি অর্থাৎ শ্রীকৃষ্ণের অনুপম এক যুগল মূর্তি। অপূর্ব টেরাকোটার শিল্পখচিত এই মন্দিরের প্রায় গোটাটাই লালজি মন্দিরের ঠিক পাশেই আরেক বিস্ময় দ্বিতীয় 25 চূড়া কৃষ্ণচন্দ্র মন্দির। কৃষ্ণচন্দ্র অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণ। রাজা তিলকচাঁদ তার মা লক্ষ্মীকুমারী দেবীর জন্য 1751-তে বানিয়েছিলেন এই মন্দির। এই মন্দিরের প্রায় অবিকৃত কাজগুলো একটু দেখে নিয়ে আসুন। পুরাণের গল্প তো আছেই, কিন্তু সবচেয়ে বেশি প্রকট শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং তার বহু ঘটনা পোড়ামাটির অনন্য শিল্পকলায় যা বর্ণিত। লালজি মন্দিরের মতো মৃত্যুলতা আছে 4 কোণে। স্তন্যপান করে কৃষ্ণের পুতনা রাক্ষসী বধের দৃশ্য, বকাসুর বধের দৃশ্য, গোপিনীদের বস্ত্রহরণ করার দৃশ্য, কৃষ্ণ বলরামের যৌথ মূর্তি এবং আরও কত রকমের গল্প আছে প্রতিটা পোড়ামাটির ফলকে। কালনার তৃতীয় 25 চূড়া কৃষ্ণ মন্দিরটি আছে সিদ্ধেশ্বরী বাড়ির কাছে, যার নাম আঞ্চলিক ভাষায় গোপাল বাড়ি। 1766 সালে নির্মিত হয়েছিল অপূর্ব এই মন্দিরটি। পূর্বমুখী এই মন্দিরের গড়ন অনেকটাই কৃষ্ণচন্দ্র মন্দিরের মতো। বিভিন্ন লোক উৎসব আজও পালিত হয় এই মন্দিরের প্রাঙ্গণে। অপূর্ব আলপনা দেওয়া বারান্দার পরেই যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের মধ্যে দুপাশে দুটি
রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে, যা নিত্যদিন পুজো হয় এখানে। বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রায় উল্টো দিকে ভাগীরথীর তীরবর্তী আরেক উল্লেখযোগ্য কৃষ্ণ মন্দির হল 1754 সালে রাজা তিলকচাঁদ নির্মিত অনন্ত বাসুদেব মন্দির। এটি একটি আটচালা টেরাকোটা মন্দির, যদিও সেই টেরাকোটার কাজ কিছুই প্রায় অবশিষ্ট নেই মন্দিরের গায়ে। শ্রীকৃষ্ণ সহ অন্যান্য বিগ্রহও আছে এই মন্দিরের গর্ভগৃহে। কৃষ্ণের পালক পিতা নন্দ ছিলেন গোপালকদের প্রধান, সুতরাং তাঁর পুত্র যে গোপালক রাখালের ভূমিকা নিতে রাখাল রাজা হয়ে উঠবেন, এ তো বলার অপেক্ষাই রাখে না। অম্বিকা কালনা ও বৈচির মাঝামাঝি স্থানে বৈদ্যপুরের কাছেই আছে শ্রীকৃষ্ণের অন্যতম এই মন্দির, নাম রাখাল রাজা মন্দির। কথিত আছে রামকানাই গোস্বামী নামক এক ভক্ত স্বপ্নাদেশে গোপীনাথের থেকে নির্দেশ পান যে এই পুকুর থেকে প্রাপ্ত একটি নিমকাঠ থেকে তার মূর্তি বানিয়ে পুজো করার, এবং সেই মতো রামকানু সেই নিমকাঠ থেকে শ্রীকৃষ্ণের মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করেন এই মন্দিরে। মূল মন্দিরটি জোড় বাংলা ঘরানার, এবং প্রাঙ্গণে থাকা এই শিব মন্দির স্বরূপ রেখ দেউলটি আসলে একটি দোল মঞ্চ। প্রত্যেক বছর রামনবমী ও জন্মাষ্টমীতে এই রাখাল রাজা মন্দিরে ধুমধাম করে উৎসব পালিত হয়। মন্দিরের সামনে থাকা নাট মন্দিরের মধ্যে থামগুলির ওপরে বিভিন্ন ছবি শ্রীকৃষ্ণ লীলার আঁকা রয়েছে। পুতনা রাক্ষসী বধ, যশোদার বিশ্বরূপ দর্শন, যশোদার আদরের নারুগোপাল, এমন আরো সমস্ত ছবি রয়েছে এখানে, ছবির নিচে বর্ণনা সহ। আর রয়েছে সেই অর্ধ শতাব্দী প্রাচীন নিমকাঠে তৈরি রাখাল রাজা অর্থাৎ শ্রীকৃষ্ণের মূর্তি এই গর্ভগৃহে। অম্বিকা কালনার একটি স্টেশন আগে গুপ্তিপাড়ায় আছে এএসআই সংরক্ষিত আরও এক কৃষ্ণ মন্দির, যদিও তার সাথে একই প্রাঙ্গণে অন্যান্য মন্দিরও রয়েছে, যেমন রাম সীতা বা চৈতন্য মন্দির, যাদের গঠনশৈলীগুলিও আলাদা। তবে এই পর্বে কেবল কৃষ্ণের মন্দিরগুলোই দেখার। গুপ্তিপাড়ার সম্পূর্ণ পর্ব ওপরে আই বাটনে রইল। এই হলো মন্দির চত্বরটিতে ঢোকার প্রবেশপথ। এই চত্বরের মোট 4টি মন্দিরের মধ্যে 2টি আটচালা, একটি একরত্ন এবং একটি জোড় বাংলা। সুন্দর টেরাকোটার গেটটা দিয়ে ঢুকে বাম হাতের এই মন্দিরটি হলো কৃষ্ণচন্দ্র মন্দির, এবং তার ডান দিকে অর্থাৎ মধ্যবর্তী সোজাসুজি অনিন্দ সুন্দর আটচালাটি হলো বৃন্দাবন চন্দ্র মন্দির, যেখানে রোজ পুজোর আয়োজন করেন বংশানুক্রমিক পুরোহিতরা। সবচেয়ে আশ্চর্য লাগে এটা দেখে যে শয়ে শয়ে বছর ধরে সময়ের অভিঘাত সহ্য করতে না পেরে অন্যান্য মন্দিরের সাজ খসে গেলেও এ মন্দিরের চারুকলা কিভাবে টিকে রয়েছে বছরের পর বছর। দুর্লভ এই রঙিন ফ্রেস্কোর কাজ 300 বছর ধরে অবিকৃত রয়েছে। মন্দিরের বাঁদিকের দেয়ালে আছে সরস্বতী এবং ডান দিকে লক্ষ্মী। বাংলায় পোড়ামাটির মন্দিরের অভাব নেই, কিন্তু মন্দিরের গায়ে বেঁচে থাকা চিত্রকলা আজকের দিনে সত্যিই দুর্লভ।
অসামান্য সমস্ত ছবি অঙ্কিত রয়েছে মন্দিরের গায়ে। পুরাণ এবং শ্রীকৃষ্ণেরও বহু কথা, বহু গাথা অঙ্কিত আছে এখানে। গর্ভগৃহে আছে বৃন্দাবন চন্দ্ররূপী শ্রীকৃষ্ণের রাধিকা সহ যুগল মূর্তি এবং তাদের পেছনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মন্দির সংলগ্ন নবরত্ন মন্দিরের আদলে গড়া রথে যাদের নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী হরিমন্দির তথা মাসির বাড়িতে। গর্ভগৃহের ছাদটিও অসামান্য, সম্পূর্ণরূপে অলঙ্কৃত এবং তাতে রাধাকৃষ্ণের যুগল মূর্তির ছবি আঁকা রয়েছে। মন্দিরের এই কারুকাজ দেখতে দেখতে আসুন শেষ বেলায় দেখে নিই বর্ধমান ও মুর্শিদাবাদের সীমানাবর্তী বাংলায় তৈরি হওয়া দ্বিতীয় বৃন্দাবন সোনারন্দির রাজবাড়ির কৃষ্ণ মন্দিরটি। এই পর্বটিও ওপরের আই লিঙ্কে দেখতে পাবেন বিস্তারিত। এই বাড়ির অন্দরে আছে বিস্তৃত সুবিশাল এক কৃষ্ণ মন্দির, যা নির্মাণ ও প্রতিষ্ঠা করেছিলেন নিত্যানন্দ দালাল। 100-রও বেশি ঘর সম্বলিত এই পুজো বাড়ির মাঝের অংশের বেদিতে উৎসবের সময় অনুষ্ঠান আয়োজিত হয়, আর মাঝের অংশটিতে রয়েছে মূল মন্দির ও শ্রীকৃষ্ণ বিগ্রহ। কোষ্ঠী পাথরে তৈরি অননুকরণীয় বংশীধারী শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার যুগল মূর্তি রয়েছে পূজাসনে, যে কৃষ্ণের নাম রাজা দিয়েছিলেন কিশোরী বনোয়ারি লাল। আজকের এই বিশেষ পর্ব শেষ করব বীরভূম জেলার সুপুর দিয়ে। শান্তিনিকেতনের কাছেই সুপুর গ্রামে রয়েছে সেই প্রাচীন জনপদ, যেখানে 200-300 বছর আগে প্রভাব বিস্তার করা জ্ঞানী পুরুষ আনন্দচাঁদ গোসাই, তাঁর নামাঙ্কিত এই অপূর্ব রাসমঞ্চটি রয়েছে এবং যার সামনেই আছে প্রাচীন এই শ্যামসুন্দর জিউ মন্দির এবং তার ছোট্ট গর্ভগৃহে অপরূপ শ্যাম ও রায়ের যুগল মূর্তি। আজ তবে এখানেই থামি। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রেখে গেলাম সবার জন্য। ভালো থাকবেন সবাই, ভবঘুরের সঙ্গে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। অশেষ ধন্যবাদ জানাই সবাইকে।